আবারও চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ করব কলার থোড়ের ঘন্ট। খুবই উপকারী একটি সবজি আজ খুবই টেস্টি ভাবে রান্না করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যায় কলার থোড়ের ঘন্ট রেসিপি। ঘন্ট করার জন্য আমি এখানে ২ পিস কলার থোড় নিয়েছি। দেখুন এই কলার থোড়টা কিন্তু খুবই কচি। তাই প্রথমে আমরা খোসাটা একটু ছাড়িয়ে নিব। অনেকটাই খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আপনাদের দেখানোর জন্য আমি আরও একটু খোসা রেখে দিয়েছি। এভাবে কিন্তু আমাদের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই খোসাটা উঠবে ততক্ষণ কিন্তু কলার থোড়টা বের হবে না। যারা আগে খেয়েছেন তারা তো জানেন কিভাবে কলার থোড় পরিষ্কার করতে হয়। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, দেখুন এখন কিন্তু আর কোনো রকম খোসা নাই। এটাই কলার থোড়। আমি একইভাবে অন্যটাও পরিষ্কার করে নিব। আমি নিজের বাগান থেকে ইচ্ছামতো কচি কলার থোড়টা নিয়ে চলে আসলাম। আপনারাও চেষ্টা করবেন কচি কলার থোড় দিয়ে ঘন্টটা রান্না করার জন্য। এখন কাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে কিন্তু কাটলে সুতার মতো বের হয়। এটা কিন্তু নেওয়া যাবে না। এভাবে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বের করে নিতে হবে। এখানে আসলে বলার কিছুই নাই। আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে কলার থোড়টা কেটে নিয়েছি। টুকরো করে কেটে নিয়েছি। আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে আঙ্গুল পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের সুতাটা বের করে নিতে হবে। এটা কিন্তু সিদ্ধ হয় না আর খেতেও ভালো হয় না। একইভাবে আমি সবগুলো কলার থোড় কুচি করে নিয়ে কুচি করে নেওয়ার সময় অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হলে কলার থোড়টা কালো হয়ে যাবে। এখন এই পানিটা আমরা ফেলে দিব। আর এই কুচানো কলার থোড়ে একটু লবণ মাখিয়ে নিব। লবণ মাখিয়ে নিলে কিন্তু কলার থোড়টা খুবই সফট, খুবই নরম হয়ে যায়। এখন চলে যাব রান্না করার জন্য। রান্না করার জন্য প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর একটা আলু আমি কুচি করে নিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নিব। এর জন্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তারপর আলুটা একটু ভাজি করে নিচ্ছি। আপনারা হয়তো অনেকভাবেই কলার থোড় রান্না করে খেয়েছেন। আমি যেভাবে ঘন্টটা করছি এভাবে একবার করে দেখুন, খুবই টেস্টি হয়। এখন লবণ মাখিয়ে রাখা কলার থোড়গুলো এভাবে পানি চেপে চেপে দিয়ে দিব। লবণ পানিটা কিন্তু দিব না, শুধু কলার থোড়গুলো এভাবে উঠিয়ে নিব। দেখুন এই পানিটা কিন্তু দিব না। এখন নাড়িয়ে চাড়িয়ে আলুর সঙ্গে কলার থোড়টা খুব সুন্দর করে কিছু সময় ভাজি করে নিব। অর্ধেকটা ভাজা হলে এখানে দিয়ে দিব অল্প কিছু ছোলার ডাল। আপনারা ডালটা ইচ্ছা করলে দিবেন, না দিলে না দিবেন। ছোলার ডাল, বুটের ডাল কিংবা মসুরের ডাল যে কোনো ডাল দিলে কিন্তু ঘন্টটা খেতে বেশি টেস্টি হয়। দেখুন আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। এখানে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে এই কলার থোড়, ডাল আর আলুটাকে কিছু সময় সিদ্ধ করে নিব। এই পর্যায়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, কলার থোড়টাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটা ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল আর এখানে দিয়ে দিচ্ছি ২টা শুকনো মরিচ আর ২টা কাঁচা তেজপাতা। আমার কাছে শুকনো তেজপাতা ছিল না, কালো জিরা দিয়ে দিয়েছি। এখন ফোড়নটাকে কিছু সময় ভেজে নিব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও একটু তেলের উপর নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপর এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর জিরা গুঁড়ি, মরিচ গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। আপনাদের ইচ্ছা করলে আপনারা দিতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু রান্নাটা খুবই মজার হয়। আপনারা পেঁয়াজ রসুন ছাড়া এভাবে একবার রান্না করে দেখুন। সিদ্ধ করা ডাল, কলার থোড় আমি এখন দিয়ে দিয়েছি। তারপর খুব সুন্দর করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। দেখুন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঘন্টা কাঁচামরিচ দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে। দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। আমি বলছি আপনারা তো অনেকভাবেই কলার থোড় খেয়েছেন। এভাবে একবার ঘন্ট করে দেখুন, খুবই টেস্টি হয়। যে কোনো নিরামিষ দিনে এমন একটি টেস্টি খাবার কিন্তু খুব সহজেই আপনারা করে ফেলতে পারবেন। সব শেষ পর্যায়ে একটু গরম মশলা দিয়ে আমি ঘন্টটা নামিয়ে নিব। দেখুন গরম মশলা দিয়ে দিয়েছি আর নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঘন্টটাকে নামিয়ে নিচ্ছি। আমি ঘন্টটা নামিয়ে নিয়ে এসেছি।
দেখুন কতটা লোভনীয় হয়েছে। শুধু দেখতে লোভনীয় হয়েছে তা কিন্তু না, খেতেও কিন্তু খুবই মজার এই কলার থোড়ের ঘন্ট। কলার থোড় কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর সেই খাবারটা যদি খুব টেস্টিভাবে রান্না করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। চেষ্টা করেছি খুবই টেস্টিভাবে একটি উপকারী সবজি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি আমার রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।